হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30 মতো। তো আমরা এখানে বসে বসে চা খাচ্ছিলাম, আর হঠাৎ করে দেখি এই যে বিড়ালটা এখানে এসে বসে আছে, আর এই যে এর পুচকুটা। তো আদি দেখছে আর কিছুতেই ঘরে থাকতে চাইছে না, ও শুধু বাইরে বেরিয়ে আসতে চাইছে। আর ভিডিও দিতে একটু লেট হচ্ছে, বুঝতে পারছি। আসলে একটা বিশেষ কারণের জন্য একদমই ফোন বা ভিডিও কিছুতে সময় নষ্ট করিনি, তো সেটা পরে কোনো এক সময় বলবো। আর এইদিকে আদি দেখুন বেরিয়ে যাচ্ছে বারবার করে এইখানে বিড়ালটা। আর এই বিড়ালটা সেই ছাদে আগে ভিডিওতে আপনারা দেখেছেন, যারা আমার ভিডিও রেগুলার দেখে, যে ছাদে ওইরকমভাবে আদি গিয়ে খেলতো, এটা সেই বিড়ালটা। ওটা ওর মা, ওটা ওর মাম্মাম। তুই যাবি না ওস্তাদি করতে করতে, না বড় ওস্তাদ। তো চলুন তারপরে আপনারা আমার সাথে কন্টিনিউ দেখতে থাকুন সারাদিন আজকে কি করি। আদির সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে ওকে দিয়েছিলাম ভাইয়ের কাছে যে একটু রাখ, আমি টুকটাক কাজকর্ম করি। আর এই দিকে এখানে এসে পুরনো ঘরটা সেই, আর এখানে মামার ক্লাব বক্স নিয়ে ব্যাস শুরু করে দিয়েছে দুজনা মিলে। আদি না ছোটোবেলা থেকেই ভীষণ ঢাক বাজাতে পছন্দ করে, মানে ঢাক, তবলা বা কোনো কিছু দিয়ে বাজনার মতন বাজাতে ভীষণ ভালোবাসে। জানি না এটা কেন পছন্দ করে, হয়তো সমস্ত বাচ্চারাই পছন্দ করে। আর আমার ভাইও ঠিক ছোটোবেলায় এরকম ছিল, যা পেতো সব কিছু বাজাতো। তো অনেকটা মামার মতন এরকম হয়েছে। তো আরেকটা তো জানেনই, ক্লাব বক্সটা ও বাজায় যে কোনো ব্যান্ডের কোনো গান টানে। আর ওদের একটা ব্যান্ড আছে, ও এর আগে দেখিয়েছি বহুবার, যে এক ভাই আছে গান করে আর ও এটা বাজায়। তো এই যে এখানে ওরা সমস্ত কিছু নিয়ে বেশ মজা করছে আদি এটাকে পেয়ে। এদিকে অবস্থা দেখুন, একেবারে ওপরে উঠেই বসে পড়েছে। আদি হাতে যেটা বাজাচ্ছিল না, একটা ঝুনঝুনি টাইপের, ওটা অ্যাকচুয়ালি পায়ে পড়ে, মানে যে ক্লাব বক্স বাজায় তার পায়ে ওটা থাকে, মানে মিউজিকের জন্য আর কি। আর এদিকে দেখুন, এটা কি দাঁড়ানোর জিনিস? নাম নাম, নষ্ট হয়ে যাবে এটা, নাম। তারপরে চলে এসেছি দুপুরবেলা, এই যে এখানে ভাত নিয়ে এসেছি আদির জন্য। এখন ঘুরতে বাজে 1টা মতো, আর এখানে মানি প্রশিক্ষণ দিয়েই চলেছে যে নানি নয় মানি বলতে হবে। ফ্যানের নিচে আয়, ফ্যানের নিচে। আই রান্না করছিস, রান্না করছিস? হ্যাঁ বলো মা, বলো মা, দি পা দি। কি রান্না করছিস? এখন আদি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে, আর ওর খেলনাগুলো আমি গুছিয়ে রাখছি। এই পুতুলটা আদি নিয়েছে, তো এটা না আমার ছোটোবেলায় খুব পছন্দের একটা পুতুল ছিল। এটা একটা ছেলে আর একটা মেয়ে, তো দুজনে আমি ভীষণ ভালোবাসতাম। তো আদিও দেখলাম বেশ ওদের নিয়ে খেলছে। তো ছোটোবেলার আমাদের জিনিসটা যদি আমাদের বাচ্চারা নিয়েই খেলে না, খুব ভালো লাগে। তো আমি সব গুছিয়ে টুছিয়ে রাখি, এর পরে যখন আবার আসবো তখন আবার এগুলো নিয়ে খেলবে। আমি এখানে রেডি হয়ে গেছি, এই যে ব্যাগপত্র এখানে গুছানো হয়ে গেছে। এইবার আবার এই বাড়িটাকে মিস করব, অনেক দিন ছিলাম না, 1 সপ্তাহ ছিলাম, সত্যি আবার ভাল লাগছে না। আদি ঘুম থেকে উঠলো, বাবা দিয়ে আসবে। কোথায় গেল আদি? এ আদি, ওপরে নাকি? ওপরে মনে হচ্ছে। কোথায় ওরা? ওপরে ওরা? কোথায়? চ, যাবি না? দেরি করিস না।
এই ছাদে বিকেলবেলা আমি আজকে প্রথম আসলাম, আর বিকেলবেলা সত্যিই তো ওয়েদারটা খুব সুন্দর লাগে, আর এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে না গাছের ফাঁকা দিয়ে। এই ছাদের আসলে রেলিংটা হয়নি তো, রেলিংটা হয়ে গেলে আরামসে বিকালবেলা এসে এখানে অনেকটা টাইম কাটানো যাবে। অন্যান্য বাড়িগুলোর থেকে না আমাদের এই বাড়িটা যেহেতু নতুন হয়েছে অনেকটা উঁচু, মানে যেহেতু ভিতটা অনেক উঁচু হয়েছিল তাই ছাদটাও অনেকটা উঁচু হয়েছে, তো অনেক দূর দূর প্রান্ত অবধি দেখা যাচ্ছে। আর অনেক অনেক বাড়ি, আমি এখন মানে বুঝতে পারছি না কোনটা কার বাড়ি, অনেক দিন বাদে থাকলে বা আসলে যা হয় চিনতেই পারছি না এটা কার বাড়ি ওটা কার বাড়ি। তো অনেকটা না কভার করা যাচ্ছে ওপরে আসার পর, আর বেশ ভালো লাগছে। তো এবার আস্তে আস্তে যাই, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, বিকেল বিকেল হয়ে গেছে। তো চলুন তাহলে এই বাড়িতে টাটা করে এবার ওইখানে যাই, যদিও খুব শীঘ্রই আবার আসবো। তো এই যে বাবার কোলে করেও নামছে, রেডি হয়ে গেছি আমরা সবাই। তো ভিডিওটাও তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করি, তো এরপরে আবার দেখা হবে ওই বাড়ির ভিডিওতে। তো চলুন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।